মেধাশ্রী প্রফেসর হবে, ওবিসিরা ভালো করে মাথা তুলে দাঁড়াবেন, শিক্ষার্থীরা যোগ্যতার পরিমাণ করবেন, আদিবাসীরা মাথা তুলে দাঁড়াবেন, মা বোনেরা মাথা তুলে দাঁড়াবেন, সেলফ হেল্প গ্রুপ মাথা তুলে দাঁড়াবেন, আশার বোনেরা আপনারা মাথা তুলে দাঁড়াবেন, সিভিক ভলেন্টিয়ার্স দাঁড়াবেন, হোমগার্ড দাঁড়াবেন, গ্রিন পুলিশ দাঁড়াবেন। সব মা ভাই বোনেদের বলবো মাথা উঁচু করে দাঁড়ান। আজকে অনেক টাকা বেড়েছে কাজে, অনেক মেলা হচ্ছে, সেই মেলা থেকে খেলা টোটালটাই আপনাদের হবে। তার কারণ এটা বাংলার সভ্যতা, এটা বাংলার সংস্কৃতি। আমি নিজে হিন্দু হতে পারি, আমি দুর্গা পুজোও করি, আবার আমি আল্লাহর কাছেও দোয়া চাই, আমি বড়দিনে মিডনাইট প্রেও করি, আবার আদিবাসীদের সাথেও নৃত্য করি, ধামসাও বাজাই, ঢোলও বাজাই, হারমোনিয়ামও বাজাই। তার কারণ সবার সুর মিলে যায় একটাই সুরে, সেটা হচ্ছে প্রাণের সুরে। এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে থাকবে? বলুন তো জয় হিন্দ স্লোগানটা কার? বলুন যার জানা আছে। জয় হিন্দ স্লোগান দেশ স্বাধীনতা হওয়ার আগে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, স্লোগানটা কে দিয়েছিলেন? বলুন। দেশের নেতা নেতাজি, নেতাজি 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 নেতাজি। জয় হিন্দ স্লোগান নেতাজি, জয় হিন্দ স্লোগান নেতাজি। আর বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজী নজরুলের একটা লেখা থেকে পাওয়া যায় জয় বাংলা। আমি তাই বলি জয় বাংলা। মা বোনেরা আপনাদের আওয়াজ না পেলে আমার মাথায় কিছু ঢুকবে না। ভাই বোনেরা যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, ইয়াং ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, অথচ আমি শব্দ শুনতে পাচ্ছি না। বলুন, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পেছনে যারা আছেন জয় বাংলা, স্টেডিয়ামে যারা আছে জয় বাংলা, মায়েরা যারা আছে জয় বাংলা, আম্মারা যারা আছে জয় বাংলা, হিন্দু মুসলমান জয় বাংলা, আদিবাসীরা জয় বাংলা, জয় জহর, আদিবাসীরা জয় বাংলা, খ্রিস্টান ভাই বোনেরা জয় বাংলা, মা মাদার আম্মা সবাই একসাথে মিলে গিয়ে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। কি ভালোবাসাটা আছে তো আমার জন্য। আমি সারাদিন কাজ করে বেড়াই কেন জানেন? যাতে মানুষ ভালো থাকে। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএমের সঙ্গ ছাড়ো। তুমি সিপিএম, তোমার নেতা সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে, কি অত্যাচার করেছে। মনে আছে গাজলে চাচল শেখের কথা? মনে আছে গাজলে তার বউ সহ, বাচ্চা সহ, প্রেগনেন্ট মাদার সহ
পুড়িয়ে মেরেছিল। মনে আছে? কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম, 92টা না কটা সেলাই হয়েছিল ওর জন্য। কত মারধর করেছে, কত অত্যাচার করেছে। চাদু শেখ ওর নাম, গাজলে। আমি কিন্তু ভুলে যাইনি, আমি সবটাই মাথায় রেখে দিয়েছি। তাই আমি মনে রাখি যে মনে রাখবেন, যারা আপনার সাথে 365 দিন থাকবে, আপনাকে নিরাপত্তা দেবে, আপনাকে শান্তি দেবে, আপনাকে শিক্ষা দেবে, আপনাকে সম্প্রীতি দেবে, মায়ের সম্মান দেবে, আম্মার সম্মান দেবে, চার্চের সম্মান দেবে, আদিবাসীদের সম্মান দেবে, তপশিলীদের সম্মান দেবে, জয় জোহর সম্মান দেবে, মাঝের থানের সম্মান দেবে, জায়ের থানের সম্মান দেবে, স্কুল কলেজকে সম্মান দেবে। তারাই তো সবচেয়ে বড় আপনাদের বন্ধু। এর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। আমি এটুকু বলে আমায় আবার মালদা যে মুর্শিদাবাদ যেতে হবে, তারপর ওখান থেকে কৃষ্ণনগর যাব। আমি বাবুল সুপ্রিয়কে অনুরোধ করব সামনে আসছে মাইকটা নিতে, আর আমাদের ছাত্রছাত্রীদের হাতে মাইকটা দিতে অনুরোধ করব। এরপর আমরা জাতীয় সঙ্গীত করে উদ্বোধন শিলান্যাসটা পরে করে দেবে। আচ্ছা, আপনারা 1 সেকেন্ড দাঁড়ান, উদ্বোধন শিলান্যাসটা 1 সেকেন্ডে করে দেবে। ডিএম, উদ্বোধন শিলান্যাস।